ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি অরণ্য হিল্লোল, 96-98 গ্রুপে তোমাদের সাথে আরও একজন বন্ধু। আমি কখনোই লাইভে কখনো আসিনি, যদিও এটাই হচ্ছে আমার প্রথম আসা লাইভে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টুকটাক লেখালেখি করি, লেখালেখির একটা অভ্যেস আছে। তো আমি 2023 সালের 21 বই মেলাতে আমার প্রথম রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাস একটা গল্পের বই বের করেছিলাম, এবং গল্পের বইটার নাম হচ্ছে ভবিষ্যতের অ্যানি। বইটি বেরিয়েছিল জলছবি প্রকাশন থেকে। তো বইটি সেই সমসাময়িককালে প্রচুর বিক্রি হয়েছিল, এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে বই মেলাতেই ওই বইটার সম্পূর্ণ সংখ্যায় বিক্রি হয়েছিল, এবং সেই গল্পটা ওখানেই শেষ হয়ে যায়নি। ভবিষ্যতের রানী গল্পটার দ্বিতীয় পর্ব এবার প্রকাশিত হয়েছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে, এবং বইটির নাম হচ্ছে পূজারিণী। পূজারিণী হচ্ছে ভবিষ্যতের রানী রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসের দ্বিতীয় রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাস। অর্থাৎ ভবিষ্যতের অ্যানি গল্পের যে মূল কাহিনী সেটি ওখানেই শেষ হয়ে যায়নি, রহস্য তখনও রয়ে গিয়েছিল, এবং সেই রহস্যটাই সম্পূর্ণ করবার জন্যে এই পূজারিণী রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাস লিখবার একটা প্রয়াস পেয়েছিলাম, এবং এই প্রয়াস থেকেই আমি হচ্ছে পূজারিণী রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসটি বের করেছি প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে। আর দুদিন পরে হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি, এবং এটি একই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বলা যায়। তো আশা করি যে তোমরা সবাই মহান 21শে ফেব্রুয়ারিতে বইমেলাতে আসবে, সবাই অনেক বই পছন্দ করবে। তোমরা তোমাদের নিজেদের গল্পের বইও অবশ্যই সংগ্রহে রাখবে আশা করছি। তো তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত রইল প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে আসবার, এবং আমার লেখা রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাস অর্থাৎ ভবিষ্যতের অ্যানি রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসের দ্বিতীয় পর্ব পূজারিণী রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসটি এক পলক দেখবার জন্যেও আমন্ত্রণ রইল। ভবিষ্যতের অ্যানি গল্পটার মূল কাহিনী ছিল একটা বাচ্চা মেয়েকে কেন্দ্র করে, যে বাচ্চাটির আসলে বাস্তবিক অর্থে বাস্তব সমাজে অর্থাৎ বর্তমান কালে কোনো অস্তিত্ব নেই। তার অস্তিত্বটা তাহলে কিভাবে রয়েছে? তার অস্তিত্বটা রয়েছে হচ্ছে আগামী 25 বছর পরে, এবং হচ্ছে সে হচ্ছে নাজিয়া শারমিন নামক এক মেয়ের গর্ভ থেকেই জন্মগ্রহণ করে 25 বছর পরে। কিন্তু এই নাজিয়া শারমিন নামক যে মেয়েটা, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া একজন শিক্ষার্থী, কিন্তু তার জীবনে একটা আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটে যায়। সে হঠাৎ করে দুঃস্বপ্ন দেখা শুরু করে, অর্থাৎ ভবিষ্যতের 25 বছর পরের যে দুঃস্বপ্নটা তাকে খুবই তাড়া করে ফেলে, এবং এই তাড়া করে ফেরার কারণেই সে হচ্ছে তার বান্ধবীর সাথে কানাডায় বেড়াতে যায়। তো কানাডায় বেড়াতে যাওয়ার সময় তখন থেকেই এই দুঃস্বপ্ন দেখাটা শুরু হয়ে যায় তার, এবং সেই দুঃস্বপ্ন থেকেই তার জীবনটা আস্তে আস্তে খুব দুর্বিষহ আকার ধারণ করে, এবং ভবিষ্যতে সে হচ্ছে শয়তানের যে পূজারিণী, একজন শয়তান মহিলা, সে হচ্ছে শয়তানের দেবতা লুসিফারের পূজা অর্চনা করে, এবং সে সব সময় পবিত্র আত্মা খুঁজে ফেরে, অর্থাৎ পবিত্র আত্মা খুঁজে ফেরে। সেই পবিত্র আত্মাকে হত্যা করে তাদের পবিত্র রক্ত দিয়ে সেই শয়তানের দেবতা লুসিফারকে স্নান করায়, এবং স্নান করিয়ে সে শয়তানের দেবতা লুসিফারের সন্তুষ্টি অর্জন করবার একটা চেষ্টা করে, এবং শয়তানের শক্তি অর্জন করার চেষ্টা করে। তো এইভাবেই সে খুঁজে ফিরতে এই নাজিয়া নামক মেয়েটার আত্মাটাকে সে পবিত্র আত্মা হিসাবে ট্রিট করে, এবং সেই ট্রিট করা থেকেই নাজিয়া শারমিনকে সে খুঁজতে থাকে, এবং খুঁজতে 25 বছর পরে গিয়ে সে নাজিয়া শারমিনকে খুঁজে পায়, এবং খুঁজে পেয়ে সে নাজিয়া শারমিনকে সে অপহরণ করে তার যে শয়তান পূজারিণীর যে চক্রটা রয়েছে সেই চক্রের মাধ্যমে, এবং কানাডার এক গভীর বনাঞ্চলে নিয়ে গিয়ে নাজিয়া শারমিনকে হত্যা করার চেষ্টা করে সেই শয়তানের দেবতা লুসিফারের সামনে। এবং অলৌকিকভাবে এই নাজিয়া শারমিনের গর্ভে যেই মেয়েটা জন্মগ্রহণ করবে অর্থাৎ অ্যানি, সেই অ্যানি বর্তমানকালে এসে নাজিয়া শারমিনকে বারবার এই বিষয়ে সতর্ক করবার একটা চেষ্টা করে, এবং সতর্ক করতেই পরবর্তীতে যখন নাজিয়া শারমিন অলৌকিকভাবে সেই 25 বছরের পরের যে ভবিষ্যতে চলে যায় এবং সেখানে গিয়ে যে বিপদে পড়ে,
অর্থাৎ শয়তানের দেবতা লুসিফারের কাছে যখন সে বলির পাত্রে পরিণত হয়, তখন এই অ্যানি এসে তাকে বাঁচিয়ে তোলে। সেই শয়তানের দেবতা লুসিফারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত বাঁচায়ও, এবং বাঁচিয়ে তাকে আবার বর্তমানকালে ফেরত নিয়ে আসে। সেই অ্যানি ফেরত নিয়ে আসে, কিন্তু অ্যানি ঠিকই সাকসেসফুল হয় তার এই অ্যাটেম্পট নেবার ক্ষেত্রে। কিন্তু অ্যাটেম্পট নেবার ক্ষেত্রে সে সাকসেসফুল হলেও সে নিজে কিন্তু শেষ পর্যন্ত যেই শয়তানের পূজা অর্জনকারী নোয়েমি কাদি, অর্থাৎ সেই শয়তান মহিলাটার হাতে কিন্তু অ্যানি খুব নির্মমভাবে মৃত্যুবরণ করে। আসলে তো সে মৃত্যুবরণ করে না, সে হচ্ছে তার অলৌকিক শক্তির বলে পরবর্তীতে আবার কিন্তু ঠিকই বেঁচে ফিরে। সেটা অবশ্য আমার পরবর্তী যে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাস অর্থাৎ পূজারিনীর পরের যে পর্বটা বেরোবে ভবিষ্যতে, সেটা হচ্ছে সাজবাতি রহস্য। যদিও সেটা এখনও লেখা শেষ করিনি, তবে সেটাও বই আকারে ছাপানোর একটা দৃঢ় সংকল্প এবং ইচ্ছে রয়েছে। তো সেটাতে পরবর্তীতে দেখা যাবে যে অ্যানি কীভাবে প্রত্যাবর্তন বা কাম ব্যাক করে। তো অগ্রিম অনেকখানি বলে ফেললাম, যদি এটা বলা উচিত নয়, তারপরও এটা বলছি এ কারণে যে রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসের সব কিছুই তো আসলে রহস্য আকারে থাকে, আলো আধারে দোলাচলে খেলাধুলা করে। তারপরে ওইটার জানবার যে একটা দৃঢ় ইচ্ছা, সেটা তো পাঠকদের মধ্যে সবসময় রয়েই যায়। তো সেই হিসাবেই আমি আসলে কিছুটা আর কি বলে ফেললাম। তো তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত রইল প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে আসবার এবং পূজারিনী রহস্য রোমাঞ্চ গোয়েন্দা উপন্যাসটি এক পলক দেখবার। আশা করি তোমরা সবাই আসবে 21শে ফেব্রুয়ারিতে। আমিও 21শে ফেব্রুয়ারি বইমেলায় থাকব এবং আমরা সবাই 21শে ফেব্রুয়ারি যে মহান ভাষা দিবস, সেটা বইমেলাতেই আমরা উদযাপন করব আশা করছি। তো তোমাদের সবাইকে অগ্রিম দাওয়াত রইল 21শে ফেব্রুয়ারিতে আসবার এবং আমার প্রিয়জন সাহিত্য প্রকাশনীতে এসে এই পূজারিনী গোয়েন্দা উপন্যাসটি দেখবার একটি সবিনয় অনুরোধ রইল তোমাদের কাছে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।